ত্রাণ পাবো, কতটুকু দেশের মানুষের উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে, এই হিসাবটা, এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে। প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি, যার সুফলটা মানুষ পাচ্ছে। এখন আমাদের সেটা ছিল আমাদের 21 পর্যন্ত, 2021 পর্যন্ত আমরা যে রূপকল্প ঘোষণা দিয়েছিলাম, সে ঘোষণা দেওয়ার লক্ষ্য এটাই ছিল যে আমরা কিন্তু প্রত্যেকটা পরিকল্পনা নিয়েছি আমাদের দেশের মানুষের এক এক করে চাহিদা পূরণের কথা চিন্তা করে। যেমন প্রথমবার সরকার এসে আমাদের প্রথম দরকার ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য উৎপাদন বাড়ানো। আমরা সেখানে সফলতা অর্জন করেছি, যে জন্য আমরা গবেষণার উপরে সবথেকে গুরুত্ব দিয়েছিলাম এবং খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। সেদিক থেকে আমরা সেই সাথে সাথে আমরা পুষ্টির নিশ্চয়তা দিয়েছি, সেটাও আমরা উদ্যোগ নিয়েছি এবং সেখানে আমরা সাফল্য দেখেছি। যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্বহ ছিল। এখন থেকে 20 বছর আগের কথা চিন্তা করলেও বাংলাদেশটার অন্য অবস্থা ছিল। আর তার আরও আগে গেলে তো, কারণ আমার নিজে আমার অভিজ্ঞতা আছে, আমি 1981 সালে বাংলাদেশে আসার পর মোটামুটি বাংলাদেশের সব অঞ্চল আমার ঘোরার সৌভাগ্য হয়েছে। আর সেখানে যেখানে আমরা গেছি, আমাদের নৌকায়ও চড়তে হয়েছে, ডিঙি নৌকায়ও চড়তে হয়েছে, সাম্পানে চড়তে হয়েছে, মাছের ট্রলারে, ভ্যান, রিক্সা, পায়ে হাঁটা। তো পায়ে হাঁটাটাই সব থেকে বেশি, কারণ এই কাদামাটি ভেঙে ভেঙেও কিন্তু এক একটা এলাকায় যেতে হয়েছে। ঘুরে দেখার ফলে, আর সবসময় জাতিপিতা বঙ্গবন্ধু শেখ কাছ থেকে উনি যে গল্পটা করতেন বাংলাদেশকে নিয়ে, যে তিনি এক একটা গ্রাম কীভাবে সাজাবেন, বাংলাদেশটাকে কীভাবে উন্নত করবেন, সেই বিষয়গুলিও আমাদের চিন্তায় ছিল।